বাবা, বাবা কি হয়েছে? বাড়ি বন্ধক রেখে কিছু টাকা নিয়েছিল, দিতে কিছুটা দেরি হয়ে গেছে, তাই ওরা সবাই এসে ওনার গায়ে হাত তুলেছে। শুধুমাত্র তার পাওয়ার দেখানোর জন্য সবার সামনে মেরেছে। আঙ্কেলের গায়ে হাত কে তুলেছে? আমি যখন টাকা চাইছিল তখন দিছি না, তাইলে সময় মতো সুদ কেন আমারে দিয়ে আইবো না? আমি আমার কাজ কাম চাইরা এখানে টাকা লইতে আইছি, কিন্তু মাইয়ার বিয়া তাই দিতে পারবো না কইছে। আমি আমার টাকা চাই, আঙ্গো কি টাকার দরকার হয় না? টাকা তো পাইলাম না, উল্টা আঙ্গো লোক মার খাইতেছে। উনি তো ঠিকই বলছেন আঙ্কেল, আপনার ভুল, তবুও কোনো কথা বলছেন না। দরকারের সময় হাত পেতেছেন আর ফিরিয়ে দেওয়ার সময় কথা রাখেননি, এটা ঠিক হয়নি। সরি ভাই। এই পোলার কাছ থেকে শিখ, নিজের বয়সের দিকে তাকা। এই, তুই আমার বন্ধুর গায়ে হাত কেন তুলেছিস? মাত্রই তো কইলাম কেন মারছি, তোর মাথায় লজিক ঢোকে না? আঙ্কেলকে মারার লজিক বুঝতে পেরেছি, কিন্তু বন্ধুর গায়ে হাত দেওয়া উচিত হয়নি। দরকারের সময় টাকা দিয়েছিস তো কি হয়েছে? তাই বলে ইচ্ছে হলে গায়ে হাত তুলবি? উনি ওনার বাড়ি বন্ধক রেখেছে, আত্মসম্মান না। কথাটা মনে রাখবি, কালাই ঠিকানায় আসিস, টাকা নিয়ে যাস। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো না। মা, চিন্তা করো না, বাবার অফিসে ছোটখাটো ঝগড়া হয়েছিল, সঞ্জু সব সামলে নিয়েছে। ও বাবাকে খুব সাহায্য করেছে। আজকে সঞ্জু না থাকলে। এসব কথা এখন বাদ দাও, 3টা বেজে গেছে, কেউ এখনো খায়নি, খানা খাবে চলো। এতদিন ধরে ওনার উপরে রাগ তোমার উপরে ঝেড়েছি। আর নান্টি, আমাদের সাথে থেকেছো, তবুও তোমাকে কখনো আমার হাতে একবেলা খাবার তুলে দেয়নি। ভেবেছিলাম তুমি ফ্রড মাইন্ডেড। মা ওটা ব্রড মাইন্ডেড। আরে বাদ দিয়ে তো যাই হোক না কেন, কি আর করার আছে আমার? ওনার ওয়াদার কারণে আমার খুব ভয় লাগে। আর হ্যাঁ সঞ্জু, ওখানে তুমি বাবাকে ফ্রেন্ড কেন বললে? ও তোমার ফ্রেন্ডই না? একটা ফ্রেন্ডের ছেলে আমার ফ্রেন্ড হতে পারে না? বিপদে আত্মীয় স্বজনের দেখা পাওয়া যায় না, কিন্তু সত্যিকারের ফ্রেন্ড বিপদে ফ্রেন্ডকে সাহায্য করে। দেখেছো, এটা তোমার জন্য। আমার কফি। ও, আমি তো ভেবেছি শাড়ি। কেমন লাগছে? হট কফি। মনে হচ্ছে বাসায় কেউ নেই। কেউ নেই। রোজ যদি এভাবে পাওয়া যেত তাহলে ভালোই হতো। কফি। আনু, আঙ্কেল আন্টি আসার আগে তোমার সাথে কথা বলতে চাই। দেখে যা কে আসি এসেছে। বাবা। শপিং করতে গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল। আসেন আসেন। আসুন, ওনারা আসুন, অবশ্য বসুন। আমাদের বাসায় আসছিলেন। মেয়ে দেখতে অনেক সুন্দর, এসো মা পাশে বসো। কবে থেকে বলছে বউকে দেখবো, বউকে দেখবো। কার্তিকও তোমার সাথে কথা বলতে চেয়েছে, এর জন্য এক ঢিলে দুই পাখি মারতে এসেছি। ওকে ফোন দেই, কথা বলবে? অবশ্যই করুন। হ্যালো। হ্যালো মা। হ্যালো। হ্যালো আন্নু, কেমন আছো? কোনো ব্যাপার না, তুমি ভিতরে গিয়ে কথা বলো। তারপর কি অবস্থা বিআই সাহেব? এঙ্গেজমেন্ট রিং কিনতে গিয়েছিলাম, ও। কিন্তু ছেলের হাতে লাগবে কিনা সেটা বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, আমরা ম্যানেজ করে নেব। এভাবে কিভাবে ম্যানেজ হবে? ছোট বড় হলে তখন। একবার আপনার বন্ধুকে পরিয়ে দেখুন, আপনার বন্ধুই তো। না, তার কোনো দরকার নেই। এত ভাবতে হবে না, দেখে নিন, ডাউট থাকলেও ক্লিয়ার হয়ে যাবে। কোনো সমস্যা নেই ভাই, দেখে নিন। এই নাও। সুন্দর লাগছে না? ওনার হাতে মানাচ্ছে মানে ভাইকেও ভালো লাগবে। কি হয়েছে, খুলছে না? খুলে যাবে। জোর করে খুলতে যাবেন না, আপনার বন্ধু ব্যথা পাচ্ছে। সঞ্জু,